আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন সারাদিন ভরে গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে। যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা যে মাসব্যাপী বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলায় দেশের বিভিন্ন জায়গায় পদযাত্রা শুরু করছে। তো তাদের আজকে ছিল গোপালগঞ্জে আর কি। তো ওই তো তাদের আশায় ওই অনুষ্ঠানেই প্রচুর গন্ডগোল হয়েছে, কয়েকজন লোক মারা গেছে। প্রিয় দর্শক, এই ব্যাপার স্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনসিপির সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার। হামলাকারীদের শাস্তি সরকার নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের 1 বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালনে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং অত্যন্ত নিন্দনীয়। আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য, পুলিশ ও সাংবাদিকরা নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপর শারীরিকভাবে আক্রমণ চালানো হয়েছে। এই জঘন্য হামলার জন্য দায়ী ব্যক্তিরা, যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ ও অন্যান্য আওয়ামী কর্মী বলে অভিযোগ উঠেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন সহিংসতার কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলে, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং সেই সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা এসব হুমকি ও সহিংসতার মুখেও নিজেদের সমাবেশ চালিয়ে গেছে। এই বর্বরতার দায়ে যারা জড়িত তারা বিচারের মুখোমুখি হবে। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। বিচার হবেই এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমরাও শান্তি চাই, আমরা কোনো সহিংসতা চাই না, কোনো হানাহানি মারামারি কোনো যেন না হয়, দেশ যেন শান্তিতে থাকে, সবাই যেন মিলেমিশে থাকে এবং শান্তিপূর্ণ দিকে যেন এগিয়ে যায়, এটা আমরাও চাই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।